হরে কৃষ্ণ। নমস্কার শ্রোতা ভক্তরা, আজকে আমরা জানবো অষ্টবক্র গীতার পাঠ 5। এই গীতা আমি 1, 2, 3, 4 পর্যন্ত দিয়ে গেছি। অষ্টবক্র মুনি জীবনকে পরিচালনা করবার জন্য যা যা বলেছেন সেগুলো আশা করি আপনারা মন দিয়ে শ্রবণ করেছেন এবং সেইভাবেই নিজেদের জীবন পরিচালনা করবেন। আজ আমি আপনাদের কাছে অষ্টবক্র গীতার 5 নম্বর পাঠ বলবো। আপনারা অষ্টবক্রর জ্ঞান সংগ্রহ করুন আর নিজের পরিবার তথা আপনার আত্মীয় স্বজনকে এই অষ্টবক্র গীতার কথা বলুন, সেইভাবেই চলুন। তো শ্রোতা ভক্তরা, আজ আমরা অনেকেই ধর্মের মূল পথ থেকে অনেকটাই সরে গেছি। তাই এটা আমার একটা ছোট্ট চেষ্টা মাত্র। আমি চাইছি আপনারা সবাই আবার ধর্মের মূল স্রোতে ফিরে আসুন। কারণ নদী থেকে যখন শাখা নদী আলাদা হয়ে যায়, সেই শাখা নদী এক সময় জল শূন্য হয়ে যায়, আর যতক্ষণ সে নদীর সঙ্গে মিলিত থাকে ততক্ষণ সেই শাখা নদী ভরাই থাকে। নমস্কার সকলকে। আজ আমরা অষ্টবক্র গীতার কথা শ্রবণ করব। আর যদি ভালো লাগে একটি কমেন্ট অবশ্যই করবেন। আপনি যদি একটি কমেন্ট করেন তবে এই অষ্টবক্র গীতার কথা আরো 10 জনের কাছে পৌঁছিয়ে যাবে। তো শ্রোতা ভক্তরা, চলুন অষ্টবক্র গীতা পাঠ 5 খুব মন দিয়ে শুনবেন। কোনো বস্তুর সঙ্গে তোমার সরাসরি কোনো সম্পর্ক নাই, তুমি স্বয়ং শুদ্ধ আত্মা, তবে তুমি কি ছেড়ে যেতে চাইছো না? দৃষ্টি অথবা সমষ্টি, শরীরকে এমন ভাবে ছাড়তে হবে যে তুমি মুক্ত হয়ে যাবে। যেমন সমুদ্র থেকে ওঠা বুদবুদ, ঠিক সেভাবেই তুমি যা দেখছো তা তোমার দৃশ্যমান, এ সব কিছুই সেভাবেই উদয় হচ্ছে। ঠিক এই সময় একমাত্র আত্মসত্তাকে জেনে নিয়ে তুমি নিজেকে ধীরে ধীরে নির্বিকল্প ও শান্ত হয়ে যাও। তুমি এমনভাবে নিজেকে মুক্ত করো আর এইভাবেই তুমি মুক্ত হয়ে যাও। যদিও এই বিশ্বজগৎ তোমার সামনে দৃশ্যমান, তথাপি এই বিশ্বজগৎ তোমার শুদ্ধ শরীর কোথাও নাই। যেমন ঠিক মতন দেখতে না পেরে দড়িকে সাপ মনে হয়, তেমনি তোমার রজ্জুতে এই বিশ্বজগৎ এই সর্পের মতন। সাপ দেখছো ঠিকই, অথচ সে সাপ নয়। ঠিক এভাবেই নিজেকে ভাবো আর শান্ত চিত্ত মনে নিজেকে মুক্ত করো। তুমি পূর্ণ। তুমি যখন ভাববে যে সুখ দুঃখ, আশা নিরাশা, জীবন ও মৃত্যু এই সবের মধ্যে কোনো পার্থক্য নাই, এভাবেই এই সবই সব সমান, এসব জানার পর তুমি মুক্ত হয়ে যাবে। আমি আকাশের মতন অসীম অনন্ত, আমার কোনো সীমা নাই। আর এই বিশ্বজগৎ শুধুমাত্র মাটির ঘড়া ছাড়া আর কিচ্ছু নয়। এমনভাবে চিন্তন করো যাতে না এই জগৎকে তুমি ত্যাগ করছো আর না তুমি গ্রহণ করছো, আর না কোনো সমুদ্রের ঢেউর মতন। শ্রোতা ভক্তরা, এখানে অষ্টবক্র মুনি কি বোঝাতে চাইলেন? যে তুমি তোমাকে এমনভাবে ভাবো সমুদ্রের ঢেউর মতনও তুমি ভেবো না, যা দৃশ্য হয় আবার মিলিয়ে যায়। খুব সুন্দর কথা বলেছেন অষ্টবক্র মুনি। এটাই জ্ঞান। এই জ্ঞানকে অর্জন করো আর নিজেকে তুমি এর থেকে মুক্ত করো আর নিজেকে দৃশ্যমান সমস্ত কিছুকে সমুদ্রের বুদবুদের ন্যায় বন্ধনে ভাবো, যা আছে আবার কিছুই নাই। শ্রোতা ভক্তরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমি সমস্ত কিছু, আবার অর্জুনকে তিনিই বলেছেন আবার আমি কিছুই নয়। ঠিক এখানেও অষ্টবক্র মুনি একই কথা বললেন। মানে দৃশ্যমান যা কিছু আছে তুমি দেখতে পাচ্ছ, এ সব আছে আবার কিছুই নাই। কিছুই নাই মানে মৃত্যু হলে আপনার কাছে আর কিছুই থাকবে না, তা আছে আবার নাই। যা অনবরত সৃষ্টি হচ্ছে আবার তা বিলীন হয়ে যাচ্ছে, ঠিক ওই বুদবুদের মতন। যা আছে, যা ওই সমুদ্রের অংশ, কিন্তু সত্য নয়। নিজেকে এমনভাবে ভাবো যে আমি মহাসমুদ্রের সমান বিশাল, আর দৃশ্যমান সমস্ত বিশ্বজগৎ প্রপঞ্চ মাত্র। যা আছে কিন্তু নাই, এটাই জ্ঞান। এমন অবস্থায় না তুমি এই দৃশ্যমান জগৎকে ত্যাগ করো আর না তুমি তা গ্রহণ করো, না এর কোনো রূপ নিজের মধ্যে সৃষ্টি করো নিজের মনের মধ্যে, আবার তাকে তুমি আবার আকারও দাও। অর্থাৎ আমরা কোনো কিছু ভাববার পূর্বে সেটা কল্পনা করে নিই, সেই কল্পনার মাধ্যমে আমরা তার রূপ রং সবকিছু দিয়ে থাকি। তাই অষ্টবক্র মুনি বলছেন নিজেকে শিষ্যের সমান ভাবো। আমি শিষ্যের সমান, অর্থাৎ অষ্টবক্র মুনি যা বলতে চাইছেন এর মূল তথ্য খুব মন দিয়ে শুনবেন। অষ্টবক্র মুনি বলতে চাইলেন যে যদি তুমি কোনো বস্তু
পদার্থ জীব জগতের যা কিছু বর্তমান তাকে যদি তুমি কোনো রূপ না দাও তবে কি হবে? খুব সহজভাবে বললে যা দাঁড়ায় তা হলো সবই সমান। তখন তুমি না জীব, না জগৎ, না বস্তু, না কোনো কিছু আলাদা করে দেখাই যাবে না। শ্রোতা ভক্তরা, এইখানে এই কথাটি বোঝার মূল তথ্যটা আমি আপনাদেরকে ভাঙিয়ে দিচ্ছি। অষ্টাবক্র মুনি বলতে চাইলেন, আমরা যদি কোনো বস্তুকে চিনি কিসের মাধ্যমে চিনি? তাকে তার নামের মাধ্যমে চিনি। অর্থাৎ কাউকে আপনি ডাকলেন, সেটা একটা নাম। এই যে ভগবানকে আমরা যে ডাকি, সে ভগবানও কিন্তু একটা নাম দিয়ে সৃষ্টি। সব কিছুর একটা নাম আছে। আর এই নাম যখনই আমরা মনের মধ্যে কল্পনা করি, সাথে সাথে তার রূপ রং, তাকে দৃশ্যত আমরা কল্পনায় দেখতে পাই। অষ্টাবক্র মুনি বলছেন যে এই যে সব কিছু আমরা নামের আকারে চিনি, আসলে সেই জিনিসের যদি নাম না থাকতো তবে? একবারে কি কখনো ভেবেছেন যদি গ্লাসের নাম গ্লাস না হতো তবে সেটাকে আপনি কি বলতেন? যদি বাটিকে আপনি বাটি নাম না দেওয়া হতো তবে বাটিটাকে কি বলা হতো? যদি মানুষকে মানুষ নাম না দেওয়া হতো তবে মানুষকে আপনি কি বলতেন? অষ্টাবক্র মুনি বলতে চাইলেন সমস্ত কিছু আমরা নাম দ্বারা চিনি। নাম যদি না থাকে তাহলে আমরা সেই বস্তুকে চিনতে পারি না। অষ্টাবক্র মুনি বলছেন যদি মহাপুরুষের হতে চাও আর সমস্ত কিছু থেকে মুক্ত হতে চাও, সমস্ত কিছু থেকে, বন্ধন থেকে, সমস্ত কিছু থেকে মুক্ত যদি হতে চাও, তখন তোমার সেই নাম আর মনে থাকবে না। বোঝা গেল? অর্থাৎ তখন আপনি কাউকে নাম দিয়ে চিনবেন না যে এটা মাটি, এটা আকাশ, এটা বায়ু। অর্থাৎ বায়ু একটা নাম, দেবতা সেটা একটা নাম। যে দেবতা, দেবতা মানে আমরা যখনই আমাদের মনের মধ্যে একটা কল্পনা আসে যে দেবতা, অর্থাৎ দেবতা মানে কোনো আমরা দেবতার কথা বলছি। দেবতা এটা একটা নাম। এবার দেবতাদের মধ্যে ইন্দ্রদেব, বায়ুদেব, অগ্নিদেব আছে। অগ্নিও একটা নাম, বায়ুদেবও একটা নাম। এইবার অষ্টাবক্র মুনি বলছেন এই নাম নেই। ধরো অগ্নির নাম অগ্নি নয়, বায়ুদেবের নাম বায়ুদেব নয়, মানে নাম নেই। তাহলে তাকে আপনি কিভাবে দেখতেন? বোঝা গেল? অষ্টাবক্র মুনি বলছেন সমস্ত কিছু যে একই চোখে দেখে। গ্লাসের নাম গ্লাস নেই তাহলে কি? বাটির নাম বাটি নেই তাহলে কি? মানুষের নাম মানুষ নেই তাহলে কি? আকাশের নামও আকাশ নেই, মানে আকাশ শব্দটাই নেই। এবার আকাশকে আপনি কি ভাববেন? একটা বিড়াল, কুকুর, সব কিছু আমরা নাম দ্বারা চিনি। এবার বিড়ালের নাম বিড়াল নয় তাহলে আপনি কিভাবে দেখবেন? কুকুরের নাম কুকুর নয় তাহলে কুকুরটাকে আপনি কিভাবে দেখবেন? অষ্টাবক্র বলছেন যিনি মহাপুরুষ, যিনি সমস্ত কিছু থেকে মুক্ত, তিনি সব জিনিসকে একই চোখে দেখেন। কোন চোখে? ব্রহ্ম দৃষ্টিতে। অর্থাৎ তিনি হলেন সবকিছু থেকে মুক্ত। অর্থাৎ এই ব্যক্তির আর কখনো জন্ম হয় না, যে সমস্ত কিছুর মধ্যেই ব্রহ্মর দর্শন করে। তার কাছে নামের কোনো মাহাত্ম্য নেই। তাকে কেউ গালাগাল দিলেও তিনি তার উপরে হাসেন, কারণ তার কোনো এফেক্ট পড়ে না। আর যদি তাকে আপনি খুব প্রশংসা করেন, তিনি গর্বও বোধ করেন না, কারণ দুটো শব্দই তার কাছে একই রকমভাবে আসে। মানে যে শব্দই আপনি ব্যবহার করুন, শব্দ সব ব্রহ্মরূপেই তার কানের মধ্যে দেশে প্রবেশ করে। তিনি কোনো কিছুকে আলাদাভাবে চেনেন না। তাই এই রকম মহাপুরুষরাই মুক্ত হয়ে যায়। বোঝা গেল? অষ্টাবক্র মুনি খুব সুন্দর কথা বলেছেন যে কোনো জিনিসের যদি নাম না থাকে তবে আপনি তাকে কিভাবে চিনবেন? শ্রোতা ভক্তরা খুব মন দিয়ে শুনবেন। হরে কৃষ্ণ। আর আমার মধ্যেই রজয়ের মতন এই পুরো বিশ্ব জগৎ কল্পনা মাত্র, এটাই জ্ঞান। এমনি ভাবে নিলে বাস্তবে না তুমি এই জগৎকে ত্যাগ করছো, না এই জগৎকে তুমি গ্রহণ করছো, না সমুদ্রের ঢেউয়ের মতন দৃষ্টি অথবা ধ্বংস হচ্ছ। অষ্টাবক্র মুনি বললেন এই বিশ্ব জগতেরও আত্মা আছে। দেখুন অষ্টাবক্র মুনি কি বলছেন, বলছে আত্মা খালি তোমার মধ্যে নেই, প্রত্যেকটা বস্তুর মধ্যে আত্মা রয়েছে। অর্থাৎ জড় বস্তু, আপনি যদি মনে করেন ইটের মধ্যে আত্মা আছে, আত্মা আছে, কারণ ইটের মধ্যেও ব্রহ্ম রয়েছে। ব্রহ্ম যেখানেই আছে আত্মা সেখানেই আছে। তা যে জিনিস নড়ে চড়ে না তাকে জড় আত্মা বলা হয়। অর্থাৎ সে নড়ে না কিন্তু সেও সবকিছু অনুভব করে। অষ্টাবক্র মুনি কি বলতে চেয়েছেন যে আমরা যে বিশ্বজগৎ দেখি এরও আত্মা আছে। আত্মা সবার আছে, কারণ পরমাত্মা সমস্ত কিছু সৃষ্টি করেছে আত্মা দিয়ে। এই কারণেই গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যদি এই বিশ্বজগতের একটিও জীব কষ্টে থাকে তবুও আমি তার জন্য কষ্টে থাকি। বুঝে নেবেন, অর্থাৎ সব কিছুর মধ্যেই ভগবান বর্তমান। তাই বিশ্বজগতের কাউকে কষ্ট দিয়ে আপনি সুখী হতে পারেন না। তা বিশ্বজগতে বর্তমানে কত না কষ্ট কত প্রাণী করছে, ভগবান কিন্তু এতে খুশি নেই।
ভগবান বলেছে একটি জীব কষ্ট করতে হলে পুরো বিশ্বজগৎকেই তাকে ভোগ করতে হবে। তাই বলে আমি এখন সুখে আছি এটা ভাবলে হবে না, এক সময় এরও এফেক্ট আমার পড়বে। অর্থাৎ পৃথিবীতে যদি একটা প্রাণীও কষ্টে থাকে সেই এফেক্ট আপনাকেও ভোগ করতে হবে। বোঝা গেল? অর্থাৎ আমি একটা ছোট্ট করে উদাহরণ দিই। ধরুন আমেরিকায় একসঙ্গে যদি 100টা জীব হত্যা হয়, আমরা তো তার খোঁজও রাখি না, জানিও না, কিন্তু সেই 100টা জীব হত্যা হলে তার যে এফেক্ট আমাদেরকেও ভোগ করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ ঘুরিয়ে কিন্তু সে কথাই বলেছেন, বিশ্বজগতের কোনো একটি প্রাণীও যদি কষ্টে থাকে আমি কষ্টে থাকি। অর্থাৎ ব্রহ্ম সবার মধ্যে বর্তমান। তাই একটি গাছকেও কাটতে গেলে তাকেও নমস্কার দিয়ে সেই গাছের সামনে সংকল্প করতে হয়। সে একটা ছোট্ট চারা গাছ হোক বা বিশাল বড় গাছ হোক, তার সামনেও তাকে নমস্কার দিয়ে সংকল্প করতে হয় যে হে বৃক্ষ, আমি তোমাকে কাটছি এই কারণে, কারণ জানাতে হয়, তারপরে আপনি তা কাটুন। না হলেও সেই গাছ কাটার এফেক্ট পৃথিবীর সবাইকে ভোগ করতে হবে। বোঝা গেল? চলুন তারপরে অষ্টবক্র মুনি কি বোঝাতে চাইলেন রাজা জনককে। অষ্টবক্র মুনি বললেন, এই বিশ্বজগৎ এরও আত্মা আছে যা পরিবর্তনশীল। অর্থাৎ কার্য কারণ আদি যত রকম ভাব আছে তাও আসলে মিথ্যা, এসব কিছুই নাই। আমি সমস্ত ভূতে আছি, আর এই চরাচর জগৎ যা কিছু আছে সমস্ত ভূত আমার মধ্যেই রয়েছে। কি আশ্চর্য! এটাই জ্ঞান। এমন অবস্থায় এই বিশ্বজগতের দৃশ্যমান সমস্ত কিছুর ত্যাগ কিংবা গ্রহণ কিংবা লয় হবেই না। তবে আমার এই অনন্ত মহাসমুদ্রতে যে মনের গতি বা বায়ুতেই উঠে বসো, এই জগৎকে নৌকা মনে করে নানা দিকে ঘুরে বেড়াও, এ তো নিজের মনে নিজের কোনো দোষ দেখিও না। আমার অনন্ত মহাসমুদ্রে, এই মহাসমুদ্রে তরঙ্গ রূপ যদি ওঠে আর কিংবা যদি নাই ওঠে, এতে আমার কিছু যায় আসে না। না এর থেকে আমার শরীরের কোনো বৃদ্ধি হয়, না এর থেকে আমার কোনো ক্ষতি হয়। আমার এই অনন্ত অসীম মহাসমুদ্রে যা কিছু দৃশ্যমান সবই আমার কল্পনা মাত্র, যা আসলে মিথ্যা রূপ, আমার কল্পনা মাত্র। অর্থাৎ দূর থেকে আমরা যে নানা দৃশ্য দেখতে পাই তা সামনে গেলে অন্য রূপে দেখা যায়, আর যদি তার আরো কাছে যায় তবে আবার তার রূপ পাল্টায়, আর তারপরে যদি আরো কাছে যায় দেখা যায় সে আবার রূপ পাল্টিয়েছে, তার থেকে কাছে যাই এবং কাছে যেতেই থাকি, আর যত কাছে যেতে থাকি তার রূপ পাল্টাতেই থাকে। শ্রোতা ভক্তরা, কথাটি আমি ভাঙিয়ে দিচ্ছি। দৃশ্য তো আমরা যা দেখতে পাই, অষ্টাবক্র মুনি বললেন মিথ্যে। এখানে অষ্টাবক্র মুনি কিন্তু ধীরে ধীরে সমস্ত কিছু ভাঙিয়ে দিচ্ছেন। এই কথাটির মানে আমি আপনাদেরকে ভাঙিয়ে দিচ্ছি। আমরা যে দৃশ্যত যে বিশ্বজগৎ দেখতে পাই, যা আপনি দেখতে দেখলেন, আপনি যখন সেই বিশ্বজগৎকে কাছ থেকে দেখতে যাবেন দেখবেন তার রূপ বেশ খানিকটা পাল্টিয়ে গেছে। আরও কাছে যাবেন দেখবেন তার রূপ আরও পাল্টিয়ে গেছে, এবং কাছে যেতেই থাকবেন তার রূপ পাল্টাতেই থাকবে। আপনার তখন চিন্তা হবে, আমি তো আমার জায়গা থেকে এই রূপ দেখি নাই, তবে এই রূপ অনবরত পাল্টাচ্ছে কেন? ঘটনাটা হচ্ছে, আমি একদম ছোট্ট করে ভাঙিয়ে দিই বর্তমান যুগে। আপনি যদি একটি পাতাকে দূর থেকে দেখেন, ধরুন একটি কাঁঠাল পাতা আপনি হাতে নিয়ে দেখলেন কাঁঠাল পাতা, সেটা সবুজ রঙের সুন্দর। আমি একটা পাতা দিয়ে বুঝিয়ে দিচ্ছি। এইবার যখন আপনি মাইক্রোস্কোপে দেবেন সেই পাতার মধ্যে, তখন আপনি অসংখ্য শিরা উপশিরা দেখতে পাবেন। তার ভেতরে সব শিরা উপশিরা রয়েছে, মূল পাতাটা কিন্তু তখন আর চোখে পড়বে না। পাল্টালো কি না? এইবার ওই মাইক্রোস্কোপকে যদি আপনি ন্যানো মাইক্রোস্কোপে দিয়ে দেন, তাহলে দেখবেন প্রত্যেকটা শিরা উপশিরা থেকে আরো হাজারো শিরা উপশিরা বেরিয়েছে, সেখানে নানা জীবাণু বসবাস করে। ন্যানো মাইক্রোস্কোপে যদি দেন, তাহলে যে পাতাটা আপনি দেখছিলেন সেই পাতার কথা আপনি ভুলেই গেলেন। এই পাতার মধ্যে যে হাজার হাজার শিরা উপশিরা রয়েছে আপনি তো তার দৃষ্টিগোচর হয়নি। এইবার যখন মাইক্রোস্কোপে দিলেন তখন দেখলেন সেখানে হাজার হাজার শিরা উপশিরা রয়েছে, তার মধ্যে আবার জীবাণুও রয়েছে। আরো বড় করে দেখেন পাতাটাকে, দেখলে দেখবেন সেই পাতার মধ্যে নানা অণু পরমাণু রয়েছে। আরো বড় করে দেখেন, এবার অণু পরমাণুর মধ্যে আপনি কোয়ান্টাম তত্ত্ব পেয়ে যাবেন। লাস্টে কোয়ান্টাম তত্ত্ব পরে আপনি স্ট্রিং থিওরি পেয়ে যাবেন। আমি বর্তমানের কথা দিয়ে বোঝাচ্ছি। তাই প্রত্যেক সেকেন্ডে পাতার যত কাছে যাচ্ছেন পাতা কিন্তু পাল্টিয়ে যাচ্ছে। অষ্টাবক্র মুনি বহুকাল পূর্বেই এ কথা আমাদের শাস্ত্রে বলে গেছে। কি বলেছে? যে আমরা দৃশ্যত যা দেখি সব মিথ্যে। আসলে
যত কাছে যাব তা রীতিমতন পাল্টাতে থাকবে, কোনোটাই সত্য নয়। বোঝা গেল কি বলতে চাইলাম? দৃশ্যত আমরা যে জিনিসকে যত বড় করে দেখবো আর যত কাছ থেকে দেখবো পাল্টাতেই থাকবে। আর বর্তমানে বিজ্ঞানীরা এখনো পর্যন্ত লাস্ট যে থিওরিগুলি তারা দিয়েছেন তার মধ্যে স্ট্রিং থিওরি আর গড ভার্টিক্যাল তারা দিয়েছেন। গড ভার্টিক্যাল অর্থাৎ যে ভার্টিক্যালকে দেখা যাচ্ছে না, কিন্তু এইসব বহু পূর্বেই আমাদের শাস্ত্রে রয়েছে যে সব কিছুকে ভাঙিয়ে লাস্টে যা থাকবে সেটা হচ্ছে ব্রহ্ম। বোঝা গেল? তাই উচ্চমানের যে মহাপুরুষ হয় তারা কিন্তু কোনো প্রবচন দেন না। আপনি যা বলবেন তারা চুপচাপ শুনবে, প্রবচন দেন না। অর্থাৎ বুঝতে হবে আপনাকে যে কোন ব্যক্তি কোনো প্রবচন দেন না, কি নির্বিকারভাবে আপনার দিকে খালি তাকিয়ে থাকবেন। হয়তো তার যদি মনে চায় দুই একটা কথা আপনার বলতেও পারে, নাও পারে। এরা যারা নির্বিকারভাবে তাকিয়ে থাকে যেসব মহাপুরুষরা, আসলে এরা সব কিছু থেকে মুক্ত হয়ে গেছে। তাই তারা কোনো প্রবচনও দেন না আর তারা বিশেষ কথাও বলেন না। বোঝা গেল? কারণ তারা কোনো শব্দেরই তারা রূপ রং গন্ধ বোঝেন না, তারা সব কিছুকে একইভাবে দেখেন। তো শ্রোতা ভক্তরা, তাহলে আমরা কোনো বস্তুর যত কাছে যেতে থাকি তার রূপ পাল্টাতেই থাকে। অর্থাৎ অষ্টবক্র মুনি বলেছেন যা দৃশ্যমান সবই মিথ্যা, কারণ কাছ থেকে কাছে দেখলে এর রূপ আকার বদলাতেই থাকে। খুবই সোজা কথা, উনি বস্তুর কথা বলছেন আর এটাই মিথ্যা। তার মানে আসলে ওই পাতার আসল রূপ কি, যাকে খুঁজে পেতে গেলে নিজেকেই জানতে হবে, এটাই আসল কথা। তাই এই বিশ্বজগৎ প্রপঞ্চ দ্বারা দৃশ্যমান। হরেই কৃষ্ণ। খুব সুন্দর একটি উদাহরণ দিলাম, যা ব্রহ্মজ্ঞানেরই একটি অংশ। আমি শান্ত, আর আমি একটি নাম ছাড়া আর কিছুই না। সত্যি, মৃত্যুর পর না আমি থাকবো আর না আমার শরীর থাকবে, যা থাকবে তা হলো আমার নাম। আমি আমার মধ্যেই বিলীন হয়ে যাব, আর এই মিথ্যা শরীর ওই বুদবুদের ন্যায় মিলিয়ে যাবে। আর যে নাম থাকবে তা থাকলেও আমার বা আমার শরীরেও কোনো কিছুই যায় আসে না। অর্থাৎ আমি যদি মরে যাই, তারপরে আমার নাম থাকুক বা নাই থাকুক, তাতে আমার কি আসে যায়? আর যদি সে নাম নাও থাকে, তবুও আমার বা আমার শরীরের কিছু যায় আসে না, কারণ আমি নাই, আমার শরীরও নাই। হরেই কৃষ্ণ। বোঝা গেল শ্রোতা ভক্তরা? অষ্টাবক্র মুনি কি বলছেন? যে আমার নাম থেকে গেল, আমি মরে যাওয়ার পরে আমার নাম থেকে গেল, তাতে আমার কি? আমি নাই, আমার নাম দিয়ে তখন আর কি হবে? যেখানে আমি নাই, আমার শরীর নাই, আমার নাম থাকলেও কোনো যায় আসে না। অর্থাৎ যে ব্যক্তি বিশাল নাম করে মরে গেল, সেই ব্যক্তি যদি আবার জন্ম নেয়, তখন সেই ব্যক্তিও জানতে পারবে না যে আসলে তার নামে এই একটা জিনিস চলছে মার্কেটে। মানে তিনি নেই, তার নামে একটা কিছু চলছে। আমাদের এই বিশ্ব সংসারে কোনো একটা বস্তুর নাম তার নাম অনুসারে হয়েছে, তার মৃত্যু ঘটে গেছে, তিনি আবার জন্ম নিয়েছেন, কিন্তু তিনিও তখন জানলেন না আসলে ওটা তার পূর্বজন্মের নাম, তার নামেই চলছে। তাই অষ্টাবক্র মুনি বলতে চাইলেন যে আমি যখন নাই, আমার নামে যদি কোনো কিছু থাকে বা আমার নামও যদি থাকে, বিখ্যাত নাম থাকে, তাতে আমার কি যায় আসে? কারণ আমি পরে আবার জন্ম নিয়েও জানতে পারবো না আসলে ওই নামটি আমার পূর্বজন্মেরই নাম। তাই বললো আমি নাই মানে আমার নামেরও কোনো কার্য নেই। বোঝা গেল? তাহলে বুঝতেই পারছেন, বহু বিখ্যাত লোক রয়েছে আমাদের এই দেশে বা সারা পৃথিবীতে, তারা যদি কোনো নাম করে চলে গেছেন, তাদের নাম এখনও ইতিহাসের খাতায় রয়েছে, বিজ্ঞানের খাতায় রয়েছে। সেই ব্যক্তি যদি আবার পুনর্জন্ম নিয়ে জন্ম নেন, সেই ব্যক্তিই যদি জন্ম নেন আর সেই ব্যক্তি তার লেখা বই বা তারই ইতিহাস পড়েন, তবুও তিনি বুঝতে পারবেন না আসলে ওই নামটা তারই পূর্বজন্মের নাম। কারণ তিনি যখন ছিলেন তখন তিনি তার নাম ছিল, এখন তিনি নাই, তিনি আবার পুনর্জন্ম নিয়েছেন, তা সেই নাম থাকলে তার কি, না থাকলেই বাকি। তো শ্রোতাভক্তরা, অষ্টবক্র মুনি কিভাবে অষ্টবক্র গীতার কথা শুরু করলেন? কারণ রাজা জনক নিজেই সেই ছোট্ট বালক, এই যে অষ্টবক্র গীতার কথা আমরা জানছি, এখন অষ্টবক্রর বয়স কত? সে এক কিশোর, আর তাকে মহান রাজা জনক গুরুদেব বানিয়েছেন। আর তারই পায়ের তলায় বসে তিনি অষ্টবক্র মুনিকে প্রশ্ন করেছিলেন যে গুরুদেব, আমার মনে অনেক প্রশ্ন। রাজা জনক নিজেই বিশাল ধার্মিক ছিল, রাজা জনকের সঙ্গে তর্ক করতে অনেকে ভয় পেত, কিন্তু অষ্টবক্র মুনি এক কিশোর অবস্থা, তিনি 12 বছর বয়সে বন্দিনকে হারিয়েছিলেন। আর বন্দিনকে হারানোতেই রাজা জনকের মনের মধ্যে অষ্টবক্র মুনি বসে গেছিলেন। মাত্র 12 বছর বয়স, এইটুক বালক, আর স্বর্গের সবচেয়ে সেরা জ্ঞানী ছিল বন্দিন, সেই বন্দিনকে হারিয়ে দিলে এই বালক।
তাই তিনি অষ্টবক্রকে ভুলতেই পারছিলেন না। তিনি চিন্তা করলেন, এই বালক আর যাই না হোক, কোনো সাধারণ বালক নয়, একে আমি গুরুদেব করব। তো শ্রোতা ভক্তরা, সেই কারণেই রাজা জনক বিদ্বান হয়েও তিনি অষ্টবক্র মুনির পায়ের তলায় বসলেন। আর একটি বাচ্চা ছেলে তখন অষ্টবক্র মুনি। আর সবাই আশ্চর্য হলেন, পুরো সবার ভেতরে, সবার মাঝখানে অষ্টবক্রের জন্য এক উচ্চ সিংহাসন তৈরি করে অষ্টবক্র মুনিকে বসিয়ে তার পায়ের তলায় বসে দুহাত জোর করে অষ্টবক্রকে বলছেন, গুরুদেব, বৈরাগ্য কি করে হবে, মুক্তি কি করে পাবো? তো শ্রোতা ভক্তরা, সেখান থেকেই অষ্টবক্র গীতা শুরু হয়েছিল। কিন্তু মূল কথা হচ্ছে একটি, সবাইকে শ্রদ্ধা করো, সম্মান করো, দেবতাদের পূজা করো, প্রত্যেক জীবের প্রতি প্রেম ভাব রাখো। অষ্টবক্র মুনি বলেছেন, জ্ঞান তুমি অর্জন করো, কিন্তু এইসব ভাব যদি তোমার না থাকে, মানে অনেক জ্ঞানের দরকার নেই, যদি শুধুমাত্র আস্থাই থাকে, পুণ্য, তবেও তুমি মুক্ত হয়ে যাবে। আর ভগবান তাকেই ভালোবাসেন যারা যারা খুব সরল ও সাদাসিধে এবং পূর্ণ আস্থা রাখে। ভগবান তাদেরকে এমনিই মুক্ত করে দেন। বোঝা গেল? এরপরে অষ্টবক্র মুনি রাজা জনককে বললেন, এই শরীর আমার নয়, আমি তো আত্মা, আর এই শরীর তো মিথ্যা। ঠিক এই রকমই নিষ্ঠাবান হতে হবে। শরীর তো সমুদ্রের বুদবুদের নয়, যা একা একাই সৃষ্টি হয় আর তা মিলিয়েও যায়। আমি তো আত্মা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমার এই মহাসমুদ্র হলো আত্মা। শ্রোতা ভক্তরা, অষ্টবক্র মুনি বললেন, সমুদ্রে যখন ফেনা ওঠে তার মধ্যে অনেক বুদবুদ ওঠে, সেই বুদবুদগুলি একা একাই ওঠে, আবার একা একাই মিলিয়ে যায়। তাহলে বুদবুদটা ওঠে কোথার থেকে? সমুদ্র থেকে। আর মিলিয়ে যায় কোথায়? সমুদ্রে। কিন্তু সেই সমুদ্রের জলই যখন সেই বুদবুদ আকার নেয়, নাম কিন্তু পাল্টিয়ে যায়। দেখুন, সমুদ্রের জল যখন সে ছোট ছোট বুদবুদের আকার নেয়, নাম পাল্টে কি হলো? বুদবুদ। আমরা কি বলছি? বুদবুদ। কিন্তু ওটা কিন্তু সমুদ্রের জলে। ঠিক পরমাত্মার থেকে যখন আমাদের জন্ম হয়, আমাদের ভেতরে যে আত্মা আছে, এটা বলছে সেই বুদবুদের ন্যায়, অর্থাৎ সেই পরমাত্মারই অংশ আমরা। অষ্টবক্র মুনি কি বললেন? ঠিক সমুদ্রের বুদবুদের মতন, যা একা একাই সৃষ্টি হয়, আবার একা একাই তা মিলিয়ে যায়। অর্থাৎ আমাদের মৃত্যুর পরে আমরা আবার পরমাত্মার সঙ্গে মিলিত হয়ে যাই। কিন্তু সেই আত্মা হতে হবে শুদ্ধ, সেই সমুদ্রের জলকে হতে হবে শুদ্ধ। এইটাই হচ্ছে পার্থক্য পরমাত্মা আর আত্মার মধ্যে। আত্মা যদি অশুদ্ধ হয়, জন্ম আপনাকে নিতে হবে, শুদ্ধ হলে জন্ম নিতে হবে না। অর্থাৎ আপনি সমুদ্রের জল নিয়ে আসলেন, তার মধ্যে যদি পোকামাকড় পড়লো আর তার মধ্যে সেটা যদি পচে যায়, সেই জলটা নষ্ট হয়ে গেল। তাই সমুদ্রের জল আর তখন আপনার ঘরে রাখা সেই জল এক হলো না। আপনার জলটা নষ্ট হলো, কারণ তার মধ্যে কোনো কিছু মরে পচে গেছে, জলটাতে গন্ধ হয়েছে। আত্মার ব্যাপারেও অষ্টবক্র মুনি সেম কথা বললেন, যে আমরা সংসারে এসে নানান চিন্তা ভাবনা করতে করতে আমাদের মন হয়ে যায় সেরকম গন্ধ, নোংরা। একেই পরিষ্কার করার জন্য আপনাকে শাস্ত্রের নিয়ম অনুসারে চলতে হবে, তবে আপনার আত্মা শুদ্ধ থাকবে। অর্থাৎ জল নিয়ে আসলেন, সেই জলটাকে ঠিকঠাক রাখতে আপনাকে সেই জলটাকে সেভাবেই রাখতে হবে, ঢেকে ঢুকে রাখতে হবে, যাতে জলটা নষ্ট না হয়। আর সেই জলটা যখন আবার আপনি সমুদ্রে ছেড়ে দেবেন, সেটা শুদ্ধভাবে সমুদ্রে যাবে। আর আপনি যদি সেই পচা জলটা সমুদ্রে দেন, সেটা নোংরাভাবে সমুদ্রে যাবে। ভগবান কি করবে? সেটাকে আবার ঠেলে দেবে, যা তুই। অর্থাৎ আবার জন্ম নিতে হবে, আবার যদি আপনি অশুদ্ধ থাকেন, আবার ঠেলে দেবে, যা তুই। যতক্ষণ না শুদ্ধ হবেন, ততক্ষণ পরমাত্মার সঙ্গে বিলীন হবেন না। পরমাত্মার সঙ্গে গিয়ে মিলবেন, পরমাত্মা আবার পাঠাবে, পরমাত্মার কাছে যাবেন, পরমাত্মা আবার পাঠাবে। এই কারণেই জল দিয়ে আমি বুঝিয়ে দিলাম, জলটাকে যেমন পোকামাকড়ের হাত থেকে যাতে অশুদ্ধ না হয়, তার জন্য আপনাকে জলটাকে ঢেকে ঢুকে রাখতে হবে শুদ্ধ। ঠিক আমাদের এই আত্মাটাকেও রাখতে গেলে আমাদের এই শরীর, মন, সমস্ত ইন্দ্রিয়কে শুদ্ধ রাখতে হবে। সমস্ত ইন্দ্রিয়ের সঙ্গে আমি যুক্ত, তাই সমস্ত কিছু ঠিক রাখতে গেলে আমাদের শাস্ত্রের নিয়ম অনুসারে চলতে হবে। তো শ্রোতা ভক্তরা, এই বিশ্ব ব্রহ্মাণ্ড আমার, এই মহাসমুদ্র হলো এক আত্মা, তবে আমি কি করে শরীর হব? অর্থাৎ আমি যদি মহাসমুদ্র হই, তবে বুদবুদ তো ফেনার মতন, তাহলে ওই বুদবুদ কি মহাসমুদ্র হতে পারে? বুদবুদ কি বলতে পারে আমার দ্বারা এই মহাসমুদ্র সৃষ্টি? নাকি বুদবুদের হতে পারে যে বুদবুদ এই সমুদ্রের অংশ, যা অনবরত সৃষ্টি ও বিলীন হচ্ছে? শ্রোতা ভক্তরা, অষ্টবক্র মুনি খুব সুন্দর একটি কথা বুঝিয়ে দিলেন। অর্থাৎ সমুদ্র থেকে যে ওঠা বুদবুদ, সেই বুদবুদ কখনই কি বলতে পারে যে আমার থেকে মহাসমুদ্রের সৃষ্টি, না সমুদ্র থেকে বুদবুদের সৃষ্টি?
বুদ্বুদ কখনো বলতে পারে না যে আমার থেকে মহাসমুদ্র সৃষ্টি, কারণ বুদ্বুদ কোনটা বলতে পারে যে আমি মহাসমুদ্রের অংশ, আমি মহাসমুদ্রকে সৃষ্টি করি নাই, মহাসমুদ্র আমাকে সৃষ্টি করেছে। আমি কথাটা ভাঙাতে পারলাম না, বেশি ভাঙালে তর্ক বিতর্ক হবে। অর্থাৎ অনেক মহাপুরুষরা আছে যারা দেবতা সেজে বসে আছে, আমি এর বেশি আর ভাঙাতে চাইছি না। এই দেবতা সেজে বসে থাকাটা অষ্টাবক্র মুনি বলছেন ওই বুদ্বুদের মতন। বুদ্বুদ কখনো বলতে পারে না যে এই মহাসমুদ্র আমার দ্বারা সৃষ্টি। তুমি যার থেকে সৃষ্টি হয়েছ তার উপর দিয়ে তুমি যেতে পারো না। তা যারা দেবতা সেজে বসে আছে আপনি নিজেই বুঝে নিন, অষ্টবক্র গীতার কথা শুনুন, আপনি বুঝতে পারবেন আসলে জীবনের মর্মার্থতা কি। এর থেকে আমি আর কিছু ভাঙাতে চাইছি না। তো চলুন এরপর অষ্টবক্র মুনি কি বললেন। তবে যে অনন্ত বিশ্বব্রহ্মাণ্ড আত্মা, সে কি করে শরীর হয়? শরীর ও আত্মা এক নয়। যদি মৃত্যু ঘটে যায় তবে শরীর তো থাকে, আত্মা নয়। আর যদি শরীর ও আত্মা একই হতো তবে মৃত্যুর পর আত্মার সঙ্গে শরীরও অদৃশ্য হয়ে যেত। শ্রোতাভক্তরা, এ কথাও আমি আপনাদের বলেছি যে মৃত্যুর পরে তখনও পোড়ানো হয়নি, শরীরটাকে বা দেহটাকে মাটিতে শুইয়ে রাখা হয়েছে, কিন্তু তার মৃত্যু ঘটে গেছে, তখনও পোড়ানো হয়নি। বাড়ির লোক সবাই কান্নাকাটি করছে, আত্মা এখন ওপর থেকে দেখছে। আত্মা তখন চিন্তা করছে আমার তো মৃত্যু ঘটে গেছে, আমি তো আর ওই দেহের মধ্যে নাই, তবে এই দেহটি কার? আত্মা তখন বলছে ভগবানকে যে ভগবান, আমি তো ওর মধ্যে যতদিন ছিলাম ততদিন তো আমি জীবিত ছিলাম, এখন তো আমি বেরিয়ে গেছি আত্মা শরীর থেকে, তবে ওই দেহটি এখন কার? ওই দেহের মধ্যে তো আমি নাই, আমি এখন দেহের বাইরে, উনার মৃত্যু ঘটে গেছে, শরীরটা রয়েছে, তবে এই শরীরটা কার? অষ্টাবক্র মুনি কি বোঝাতে চাইলেন যে দৃশ্যত এই শরীরও কিন্তু মিথ্যে, এই শরীরও আমার নয়। আমার মৃত্যু ঘটে গেল, আমি এরপরে আমি চিন্তা করছি যে আমার বডিটা তো পড়ে রয়েছে, এই বডিটা তাহলে কার? আমি তো নেই ওর ভেতরে। আর যে আত্মা শরীর যদি একই হতো, মৃত্যুর পরে শরীরটা অদৃশ্য হয়ে যেত। মানে আমার মৃত্যু ঘটে গেছে, আমার শরীর অদৃশ্য হয়ে গেল, মানে আমার শরীর আর আত্মা আমি যদি একই হতাম তাহলে শরীরটা আর পড়ে থাকতো না। আমি যেহেতু অদৃশ্য হয়ে গেছি, তাহলে সেই সাথে আমার শরীরও যদি আমারই হতো তাহলে আমার শরীরও অদৃশ্য হয়ে যেত। সে কেন থাকবে? সে তো মাটিতে পড়ে থাকবে না, সে আমার সঙ্গে অদৃশ্য হয়ে যাবে। আমি মরে গেছি, আমার সঙ্গে আমার শরীর অদৃশ্য হয়ে যাবে। কিন্তু আমি অদৃশ্য হয়ে গেলাম আর আমার শরীর পড়ে থাকলো, তাহলে ওই শরীরটা কার? কিন্তু শরীর তো পড়ে থাকে, সেটা তো অদৃশ্য হয় না। শরীর ভূমিতে থাকে থেকেই কিন্তু তিনি মৃত, তার ভেতরে আত্মা নাই। তাই আত্মা ও শরীর কখনোই এক হতে পারে না। শরীর ও আত্মার সঙ্গে আন্তরিকভাবে কোনোভাবেই প্রকাশিত হয় না। অর্থাৎ শরীর যা চায় তার সঙ্গে আত্মার কোনো সম্পর্ক নাই। অর্থাৎ আমাদের শরীর মন অনেক কিছুই চায়। অনেক সময় আমরা বলে থাকি না, আত্মা এটা খেতে চাইছে, আত্মা সেটা খেতে চাইছে। আসলে কথাটাই ভুল। আত্মা কোনো কিছু খেতে চায় না। আত্মা কে খেতে চায়? আত্মার তো জন্মই নেই। আপনি জন্ম নিলেন, ভাবলেন আমার জন্ম হলো, আসলেও তা না। আত্মা আপনার মধ্যে প্রবেশ করেছে, জন্ম নেয় নাই। আত্মা কখনো জন্মও নেয় না, আর মরে গেলেও আত্মা কখনো মরে না। আপনি জন্ম নেওয়ার সময় আপনি কোন শিশুর শরীরে সেই আত্মা প্রবেশ করে, মরার পরে সেই শরীর থেকে আবার সে বেরিয়ে যায়। সে জন্ম নেয় না, আর সে কোনো কিছু চায়ও না। তাহলে এখানে অষ্টবক্র মুনি বলছেন শরীর যা চায়, অর্থাৎ মন যা চায়, তার সঙ্গে আত্মার কোনো সম্পর্ক নাই। সত্যি আত্মার কোনো সম্পর্ক নেই। আপনি যা চাইছেন সেটা আপনার মন চাইছে। আপনি যদি এখন কানে দুল দিতে চান, নাকে নথ দিতে চান, সেটা আপনার মন চাইছে, আপনার শরীর চাইছে যে এখানে দিলে আমাকে দেখতে সুন্দর হবে। আত্মা চাইছে না, আত্মা কোনো কিছু চায় না। আত্মা খায় না, পড়ে না, নষ্ট হয় না। তাহলে আত্মা কি করে চায়? আত্মা কিছুই চায় না। তাহলে শরীরের সঙ্গে আত্মার কোনো সম্পর্ক নাই। ইচ্ছা অনিচ্ছা, সুখ দুঃখ, এর সঙ্গেও আত্মার কোনো সম্পর্ক নাই। ভোগ বিলাস বর্জন অথবা গ্রহণ, এর সঙ্গেও আত্মার কোনো সম্পর্ক নাই। অর্থাৎ আপনি যতই ভোগী বিলাস হন আর যা কিছু খেতে খান আর যেভাবেই আপনি জীবনযাপন করুন, তার সঙ্গেও আত্মার কোনো সম্পর্ক নেই। আপনি সুখে থাকলেও আত্মার কোনো সম্পর্ক নেই, দুঃখে থাকলেও আত্মার কোনো সম্পর্ক নেই। এগুলি সমস্ত কিছু শরীরের সঙ্গে সম্পর্কযুক্ত, আত্মার সঙ্গে নয়। তবে বাস্তবে দ্বৈত বলে কিছুই নাই। তাহলে আমি কি বা আমার কি? বাস্তবে আমার এই জগতে না আমার কোনো আসক্তি আছে, না আছে কোনো স্পৃহা। তবে কি আছে আমার? বাস্তবে আমি শুদ্ধ ও শান্ত। ঠিক এইভাবেই নিজেকে রেখে নিষ্ঠাবান হতে হবে। আশ্চর্যের ব্যাপার হলো এটাই, আমি কি শুধুমাত্র চিৎস্বরূপ যা ভগবানের,
তাইও আমি এখানে এখানে একটি কথা আমি নিজে থেকে বলছি, খুব মন দিয়ে শুনবেন সনাতনী ভাই বোনেরা। এই জন্মে যে আমার পিতামাতা, সে যে প্রতি জন্মেই আমার পিতামাতাই হবে তার কিন্তু কোনো বন্ধন নাই। কারণ পিতামাতা শরীরের বন্ধন, আত্মার নয়। অর্থাৎ এই জন্মে যিনি আমার পিতামাতা তিনি পরের জন্মে আমারই পিতামাতা হবে তার কোনো মানে নেই। খানিকক্ষণ আগে আমি একটি কথা বললাম, কারণ জন্মের সময় আত্মা প্রবেশ করে আর মৃত্যুর সময় আত্মা বেরিয়ে যায়। তা আত্মা পাপ পুণ্য হিসাব করেই সেই শরীরে প্রবেশ করে, ভগবান সেটাকে প্রবেশ করান। বোঝা গেল? তাই যিনি এই জন্মে আমার পিতামাতা পরের জন্ম আমার পিতামাতা হবে তার কোনো মানে নেই। কারণ পুরোটাই পাপ পুণ্যের হিসাব অনুসারে জন্ম মৃত্যু চলছে। আর মুক্ত হতে গেলে পরে আপনাকে সবাইকে সম্মান করতে হবে, সবাইকে, মানুষকে না, সবাইকে। বোঝা গেল? যত জীবজন্তু আছে, পোকামাকড় আছে, তাদেরকেও সম্মান করতে হবে আর ভালোবাসতে হবে, প্রেম করতে হবে তাদেরকে। আপনি সাপ দেখে ভয় পেলেন আর ডান্ডা মারলেন তা নয়। সাপ কিন্তু ভগবান, সাপকে কিন্তু ভগবান জন্ম দিয়েছে। এটা আমরা কখনো ঠিকঠাক করে ভাবি না যে একটা কাঁকড়া বিছা দেখলাম আর পটাশ করে চটিটা তুলে মেরে দিলাম। আসলেও কিন্তু সেটা করা উচিত না। কারণ আমরা মারার পূর্বে ভাবি না যে কাঁকড়া বিছাটাকেও ভগবান জন্ম দিয়েছেন। চেলা, যাকে আমরা ভীষণ ভয় পাই, এই চেলাকেও ভগবানই জন্ম দিয়েছেন। কেন জন্ম দিয়েছেন ভাবতে হবে আপনাকে। সাপকেও ভগবান জন্ম দিয়েছেন। আবার যে হরিণ আর ছাগল ছানাকে আমরা পছন্দ করি, খরগোশকে আমরা পছন্দ করি, সেটাকেও ভগবানই জন্ম দিয়েছেন। তাই সুতরাং বিষাক্ত জীব দেখলেই তাকে মারাটা ঠিক নয়। ভগবান বলছে সবার প্রতি প্রেম ভাব রাখো। অর্থাৎ ওই বিষাক্ত যদি কোনো জীবজন্তু আপনার সামনে থাকে তার প্রতিও প্রেম রাখতে। অর্থাৎ আপনার ভয় হচ্ছে তারই দেন। তবে অবশ্যই ভগবান সে সাথে একটা কথা বলেছেন, যদি প্রয়োজন হয় আত্মরক্ষার্থে, মানে আপনার মৃত্যু একদম নিশ্চিত যে আজ আমার মৃত্যু হবেই এর দ্বারা, তাহলেই আত্মরক্ষার্থে জীবকে মারতে পারেন। ভগবান সেটা দেখে নেবেন যে আসলে আপনি আত্মরক্ষার জন্য সেই জীবকে মেরেছেন কিনা। আর যদি আত্মরক্ষার জন্য আপনি জীব মারেন না, নিজের দেখলেন আর মেরে দিলেন ভয় পেয়ে, সেটাও পাপ। তাই স্বামী বিবেকানন্দ কিন্তু এক কথায় অনেক জ্ঞান দিয়ে দিয়েছে যে জীবে প্রেম করে যে, আপনার আর কোনো কিছু দরকার নেই, খালি এই কথাটাকেই ভালো করে জ্ঞান নিয়ে নিন। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। অর্থাৎ সমস্ত জীবের প্রতি যার প্রেম থাকে সে কিন্তু ঈশ্বরের সমান। এক কথাতেই স্বামী বিবেকানন্দ যত শাস্ত্র থাক সমস্ত শাস্ত্রের এক কথাতে তিনি বুঝিয়ে দিয়েছেন। এত জ্ঞানের দরকার নেই, এত ভগবানকে পূজা করার দরকার নেই, এত কিছু করার দরকার নেই। সমস্ত জীবের প্রতি প্রেম ভাব রাখো, তাহলেই তুমি ঈশ্বরের কৃপা লাভ করবে, ঈশ্বরের কাছে চলে যাবে। তো শতভক্তরা, ভিডিওটা বেশ বড় হয়ে গেল, আজ এই পর্যন্তই। যদি ভালো লাগে একটি কমেন্ট অবশ্যই করবেন। আপনি একটি কমেন্ট করলে এই ভিডিওটা আরো 10 জনের কাছে পৌঁছে যাবে। আমি পরবর্তী ভিডিও আগামীকাল দেব, অষ্টবক্র গীতা পার্ট 6 নম্বর দেব। তা আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।